কচে মা বন্ধুগুলো পুরা ডাকতেছে, আমি কুচবিহার যাব, বন্ধুগুলোর নাম বল বলে বন্ধুগুলোর নাম বললো না। কচে মা তোমাকে ওটা জানতে হবে না মা, ওটা আমার বন্ধু। তখন ছেলেটা বাড়ি থেকে চলে গেল, আর কিছু বলতে পারি না। এক তরুণের নিখোঁজের ঘটনায় 4 বন্ধুকে থানায় ডেকেছিল পুলিশ। জিজ্ঞাসাবাদ করে সেই রাতেই থানার একটি ঘরে থাকতে বলা হয়, আর সেখানেই ঘটল বিপত্তি। থানার মধ্যে এক বন্ধুর ঝুলন্ত দেহ মিলল। ঘটনাকে ঘিরে রহস্য, শোকের ছায়া রাজগঞ্জের চেউলি বাড়িতে। পরিবার এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিপুর দুয়ারে খান নামের একটি ছেলে 3 দিন ধরে নিখোঁজ রয়েছে। সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে রাজগঞ্জের ওই তরুণ সমেত ছেলেটির 4 বন্ধুকে মাদারিহাট থানায় ডেকে পাঠিয়েছিল পুলিশ। জিজ্ঞাসাবাদ সেরে থানার চাইল্ড কেয়ার কর্নারে একটি ঘরে রাত যাপন করতে বলা হয়। পরে সেই ঘরে গিয়ে পুলিশ দেখতে পায় ঘর লাগোয়া বাথরুমের ভেন্টিলেটরে মাফলার দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে ওই তরুণ। এই ঘটনার পর ভোরের আলো থানায় তরুণের পরিবারকে খবর দেওয়া হয়। ছেলেটির বাড়ির লোকজন এসে দেহটি শনাক্ত করে। খবর জেনে কান্নায় ভেঙে পড়েছে বাড়ির লোকজন। পরিবার জানিয়েছে, তাদের ছেলে মেকআপ আর্টিস্টের কাজ করত, নিজেও মাঝে মধ্যেই মেয়ের মতোই সাজত। পুলিশ জানিয়েছে, মাদারিহাটের নিখোঁজ ওই তরুণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নিখোঁজ হওয়ার আগে তারা শিলিগুড়ির একটি হোটেলে একসঙ্গে কয়েক ঘন্টা সময় কাটায়। নিখোঁজ তরুণকে খুঁজতে তদন্তে নেমে কল লিস্ট ঘেটে নাম জানতে পারে পুলিশ। পুলিশ জানায়, নিখোঁজ হওয়ার আগে সঙ্গেই শেষ বাড়ির জন্য কথা হয়েছিল ওই তরুণের। মঙ্গলবার রাতে কোচবিহার থেকে শিলিগুড়িগামী একটি বাস থেকে ফালাকাটার কাছে 4 বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য মাদারিহাট থানায় নিয়ে আসা হয়। থানার ভেতরেই ছিল চাইল্ড কেয়ার কর্নার। জিজ্ঞাসাবাদের পর 4 জনকে সেখানেই থাকতে বলা হয়। বুধবার সকালে সেই ঘরের বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তরুণের দেহ উদ্ধার হয়। পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ওই তরুণসহ 4 বন্ধুই সমকামী ছিলেন। তবে থানার ভেতরে কিভাবে এই কাণ্ড ঘটল সম্পর্কে রহস্য রয়েছে কিনা সত্য উদ্ঘাটনে উচ্চ পর্যায়ের তদন্ত চাইছে পরিবার। তরুণের বাবা জানালো, গত রোববার বাড়ি থেকে বেরিয়েছিল, কি এক কাজে কুচবিহারে গিয়েছে বলে জানায়। মঙ্গলবার রাত পর্যন্ত যোগাযোগ ছিল। বুধবার তারা জানতে পারেন ছেলে আর নেই। মিসিং কেসের উপর এনকোয়ারি করার জন্য ওনাকে আসতে বলা হয়েছিল, সেই কারণে এসেছে। হ্যাঁ, ওনার সাথে আরও 3 জন ছিলেন, সবাই এখানে ছিল। কালকে থানা আলিপুর দুয়ার থেকে 7টার দিকে ফোন করলো, বলছে কি মারা গেছে। কোথায়? বলে সে জেলে, থানাতে। কেন সন্দেহ হবে না? থানার ভিতরে যে পুলিশগুলো যে অ্যারেস্ট করছেন, কেন ছেলেটা ওখান থেকে মারা যায়? আমার এটাই বিচার। কেন মারা যাবে পুলিশের সামনে থেকে? আমার ছেলেটা কি করে মারা যায়? ওরা 1 বন্ধু ভাগে গেছে, 2 বন্ধু ছিল, আর আমার ছেলেটা কি করে ওখানে মারা যাবে? আমি এটা পুলিশের সাথে বিচার চাই, আমাকে লাগবে এই বিচারটা। আমাকে, আমার ছেলে কি অন্যায় করেছে পুলিশের সাথে, কি অন্যায় করেছে। কবে বেরোছিল বাড়ি থেকে? রোববার কখন? মোটামুটি 7টা, 7:30। কি কাজ করতো ছেলে? ছেলে তো বাড়িতেই থাকতো, আর মানে এই মেকআপ করতো।